আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন সকল ফেরেশতাদেরকে, ওগো আমার ফেরেশতার দল, আমি আদমকে সৃষ্টি করেছি তোমাদের উপর প্রাধান্য দিয়ে, তোমাদের থেকে বেশি মর্যাদাশীল করে। তোমরা সকলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, সকল ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন, ইল্লা ইবলিস, কিন্তু ওই ইবলিস যে জিনটা দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলার আরশে আজিমের আগ পর্যন্ত গিয়েছিল, সেই জিন আদম আলাইহিস সালামকে সিজদা করলেন না। সে বললেন, আমাকে আল্লাহ তুমি তৈরি করেছো আগুন দ্বারা, আগুনের কাজ হলো উপরের দিকে ওঠা, আর আদমকে তৈরি করেছো মাটির দ্বারা, মাটির কাজ হলো নিচের দিকে যাওয়া। আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি আদমকে সিজদা করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা অবাধ্যতার কারণে 7 লক্ষ বছর ইবাদত করার পরেও সেই জিনটাকে শয়তান বানিয়ে দিলেন। এই হলো শয়তানের ইতিহাস। 7 লক্ষ বছর ইবাদত করার পর একটা আদেশ অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাকে ইবলিসে পরিণত করলেন। ইবলিস ডাক দিয়ে বলল, ওগো আল্লাহ, আমি এত বছর ইবাদত বন্দেগী করলাম, আমাকে বিতাড়িত করে দিলেন, আমাকে আপনি কি দান করবেন? আমার ইবাদতের বিনিময়ে আপনি আমাকে কি দান করবেন? তখন আল্লাহ তাআলা বললেন, তুই কি চাস আমার কাছে? ইবলিস সুযোগ পেয়ে বললেন, আমাকে এমন ক্ষমতা দাও যেন বনি আদমের রগের রেশার মধ্যে আমি প্রবেশ করতে পারি। আল্লাহ তাআলা বললেন, যাও, ক্ষমতা দিয়ে দিলাম। ক্ষমতা পাওয়ার সাথে সাথে শয়তান বলল, আল্লাহ, তোমার বান্দারা যদি আমার থেকে মর্যাদাবান হয়, আমার থেকে বেশি উঁচু মাকামে পৌঁছতে পারে, কোনো লাভ নাই, আমি তোমার সকল বান্দাকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামের পথে নিয়ে যাব। এই হলো ওই দিনের ইতিহাস। শয়তানকে আল্লাহ তাআলা ক্ষমতা